আচ্ছা, কি এমন কথা আছে ছোট গিন্নি যে বিআই মশাইকে এইভাবে বাইরে পাঠালে? কদিন আগে তুমি বলছিলে না ওই ভুবন বারুদ যে ছোট শালারা সাবুর সাথে বেশ সম্বন্ধ করতে চাইছে। হ্যাঁ, চশম করে দর্শক। তুমি আজই তাদেরকে বলে দাও যে বিকেলে যেন তারা সাবুকে দেখতে আসে। কি বলছো ছোট গিন্নি? হ্যাঁ, আমি ঠিক কথাই কইছি। যত তাড়াতাড়ি সম্ভব আমি সাবুর বিয়ে দেব। কিন্তু কিন্তু ছোট গিন্নি, আমি তো ওর মা, আমি নিশ্চয়ই মা হয়ে ওর কেতি চাইবো না, কিন্তু নিজের আবেগ সামলে পরিস্থিতির চাপে পড়ে এখন যেটা করা উচিত, যে সিদ্ধান্ত নেওয়া উচিত, আমি সেইটাই করছি। কিন্তু মা, এক্ষুনি কি সাবু ঠাকুরজির বিয়ে দেওয়াটা ঠিক হবে? তোমাকে এর মধ্যে কথা কইতে কে বলেছে বৌমা? বাড়ির বড়রা যখন কথা কয় তখন ছোটদের কথা কইতে নেই, সেই শিক্ষাও তোমার সর্বহারা বাপ তোমায় দেয়নি? কিন্তু ও যে আমাকে বলেছে ও পড়তে চায়, কলেজে যেতে চায়। এই বিয়েটা হয়ে গেলে যে ওর সব আটকে যাবে। সাবু ওর শ্বশুর বাড়িতে গিয়ে যে পড়াশোনা করতে পারবে এমনটা তো নাও হতে পারে। আমি বাবার ইচ্ছে অনুমতিতে এই বাড়িতে পড়াশোনা করতে পারি, কিন্তু সব মানুষ তো বাবার মতো হন না মা। সাবু মিনু আর লেখাপড়া করবে না, তোমার স্কুলও বন্ধ। কিন্তু মা, আপনি তো চেয়েছিলেন সাবু ঠাকুরজি মিনু ঠাকুরজি লেখাপড়া করুক। চেয়েছিলেন, কিন্তু এখন আর চাই না। কিন্তু কেন মা? আগে পেটে বাদ জুটুক, তারপর লেখাপড়া। তোমার হঠাৎ সাবুর বিয়ে দেওয়ার জন্য এত তাড়া কেন লাগলো ছোট গিন্নি? তুমি তো কোনো কিছু নিয়েই ভাবছো না, তাই এবারের কাউকে তো ভাবতে হবে। একে একে মেয়েদের বিয়ে দিলে বাড়ির বোঝা খানিকটা কমবে। মিনু ঠাকুরজি সাবু ঠাকুরজি এবারে বোঝা নয় মা, ওরা এবারের মেয়ে। তুমি বসে আছো কেন? তোমায় যে বললেন ভুবন ঠাকুরজিকে খবর দিয়ে আসতে, যাও। কিন্তু মা, সাবু ঠাকুরজি। চুপ করো বৌমা। তুমি তো খুব ভালো সাজাও, তাই না বৌমা? দেখো তো আজ আমার সাবুকে এমন করে সাজিয়ে দিও যাতে পাত্রপক্ষের প্রথম দেখাতেই মনে ধরে যায়। বাবা, আপনারও কি বিয়েতে? তোমার বাবার শিরদাঁড়াটা ভেঙে গেছে বৌমা। ইচ্ছে থাকলেও এই ঝড় সামলানোর ক্ষমতা ওনার নেই। আলাপ করিয়ে দিই, আমার শালা বাবু। নমস্কার। 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 আমি পাত্রর বাবা অশোক ভট্টাচার্য, আর ইনি আমার শালাবাবু বিধান সামন্ত। নমস্কার। নমস্কার। ইনি আমার বেআই মশাই রুদ্রপ্রতাপ রায় চৌধুরী। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, উনি তো ফরাসডাঙ্গার প্রাক্তন জমিদার, আর জমিদারি খুঁয়ে সপরিবারে আপনাদের এখানে এসে উঠেছে। বাবা, সব জানেন দেখছি। যে বাড়ির মেয়েকে বাড়ির বউ করে ঘরে তুলবো, সে বাড়ির খোঁজ খবর রাখবো না, তা হয় নাকি? শ্বশুরমশাইকে ওই বাড়িটা ফিরিয়ে দিতে না পারলে ওনার এই অপমান চলতেই থাকবে, বুঝেছিস? যাক, আপনি প্রথম দিন যেভাবে নাকচ করে দিয়েছিলেন, আমি তো ভাবলাম যে আপনি আপনার মেয়ের বিয়েই দেবেন। আগ্নে ফণিভূষণ বাবুর মেয়ে নাকি লেখাপড়া শিখছে, দেখো বিয়ের পর যেন তোমার ক্লাস না নেয়। এর সাথে সাবুর বিয়ে হবে? তবে কি জামাই বাবু বলে নয়, কাকা বাবু বলে ডাকতে হবে রে মানিক দাদা। হ্যাঁ, বয়সটা দেখে তো তাই মনে হচ্ছে। মায়ের মধ্যে যে এই সাবুর বিয়ের ভূতটা কে চাপিয়েছে স্বয়ং মা কালীই জানেন। আরে এ ভূত মা কালীর নয়, এ ভূত
আমার মাই চাপিয়েছে। অনেক গল্প তো হলো, এবার মেয়েকে নিয়ে আসুন। হ্যাঁ আনছি। বৌমা, গিন্নি, সাবিত্রীকে নিয়ে এসো। যাই বাবা। চলো সাবু। এই তো ভাগ্নি এসে গেছে। কি নাম তোমার? সাবু, সাবিত্রী মুখুজ্জে। টাকুর টাকুর করে মেয়েটাকে যেন পছন্দ হয়ে যায়। শুধু পছন্দ হলেই তো হবে না ছোট। এই অভাবের মধ্যে তুই যে কেন সাবুর বিয়ে নিয়ে পড়লি তুই জানিস। আমার তো ইচ্ছে ছিল সাবুর একটা বড় ঘরে বিয়ে দেওয়ার। উফ, বড় বৌদি তুমি আর কুকথা গেও নে তো। ওরাও কম বড় ঘরের নয়, আর অভাবের চেয়েও আগে মেয়ের নাচ বাঁচানো। সে আমি ঠিকই বুঝেছি। এই সাবুর বিয়ে বিয়ে করে ছোটর মাথাটা তুমিই কাটছিলে, নাহলে আমার ছোট সব কিছু ছেড়ে সাবুর বিয়ে নিয়ে পড়লো। আর দিদি, এই শুভ দিনে তুমি আর বদল করে নে তো। আচ্ছা, গান জানো? জানে, গান, নাচ, লেখাপড়া সব জানে আমার ঠাকুরজি। বাহ, যদিও এর কোনোটাই আমার কাছে লাগবে না। এই বাড়িতে গিয়ে নিরামিষ, আমিষ রান্না, ঘরকন্যার কাজ, আর ওই শ্বশুর শাশুড়ির সেবা করা যথেষ্ট। শ্বশুর বাড়িতে গিয়ে তো এ সমস্তই করতে হবে। কেন? আমি তো শ্বশুর বাড়িতে লেখাপড়া করি, সাবু করবে না? মেয়ে মানুষেরও তো লেখাপড়ায় কাজ নেই। বৌমাটা না বড্ড বাচ্চাল। এসবের মাঝখানে ওখানে কথা কইতে কে বলেছে বলো তো? বেশ করেছে বলেছে। বিয়ের আগে না দুপক্ষই বাজিয়ে দেখা দরকার। মেয়ে মানুষের লেখাপড়া করে কোনো কাজ নেই বলছে। এটা কেমন লোক পৃথ্বীরাজ? খারাপ লোক বউ। ছেলের মামা ভুবন বাড়ুচ্ছে, এক নম্বরের হার কিপটে। তবে তো ওই বাড়িতে বিয়ে হলে সাবু ঠাকুরজির ভারী দুর্ভোগ। হ্যাঁ, কিন্তু এবার এটা মাকে কে বোঝাবে? আপনার মেয়েকে আমাদের পছন্দ হয়েছে ফণিভূষণ। হ্যাঁ, কোথাকার দেখো, ঠাকুর মুখ তুলে চেয়েছেন। বাবা দাও আমাকে ছোট বৌদি, আমি যদি না বলতেন তাহলে এসব হতো নাকি এত তাড়াতাড়ি। যাক, পছন্দ যখন হয়েছে তখন তো আর বেশি কিছু বলার নেই। বলার কিছু নেই কি ফণিভূষণ বাবু? আরে বলা তো সবে শুরু। আপনি বরং একটা কাজ করুন, এই এনে আমাদেরকে মিষ্টি মুখ করান। আমরা তো মেয়ের দাদা। নিশ্চয় নিশ্চয়, খাও খাও খাও। এবার দেনা পাওনার ব্যাপারটা এবার সেরে ফেলি। না বাবা, যৌতুক। হ্যাঁ বলুন, বলুন কি চান? না না, তেমন কিছু নয়। ওই ধরুন মেয়ের 30 ভরি গয়না, একটা খাট, বিছানা, আলমারি, আর আমার ছেলের জন্য একটা সাইকেল হলেই হবে। আর ওই হ্যাঁ, সঙ্গে বৌভাতের খরচ বাবদ 1000 খানেক টাকা। 1000 কেন? 1 নয়া পয়সা পণও আমার বাবা আপনাদের দেবেন না। শ্রীমান পৃথ্বী